আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম নতুন কিছু রেসিপি। তো প্রথমেই দেখছেন কাঁচা টমেটো। আমি কাঁচা টমেটো ভাজি করব। আমি কখনো খাই নাই, তো এর জন্য আমি কিনে নিয়ে আসছি আর চিন্তা করলাম রান্না করে আপুদের সাথে, ভাইয়াদের সাথে, সবার সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি ভাজার পর আমি দিয়ে দিছি। তো হয়তো খুব একটা সময় লাগে না, 2-4 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমি আবার প্যানে নতুন করে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। দেখতে পাচ্ছি আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিচ্ছি, এমনকি 1 চামচ পরিমাণ সজের গুঁড়া নিয়ে নিছি। আধা চামচের কম আমি একটু এখানে হলুদ দেব, কারণ যত রান্না হবে কম মশলাটাও কম হবে, এটা তো সবাই জানেন। তারপর বলছি আমি আধা চামচের কমও হলুদের গুঁড়া দিছি। মশলাটা ভালো করে কষে দিচ্ছিলাম, তেল উঠে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে, চিংড়ি মাছ ভুনাতে খুব একটা সময় লাগে না। আমার চিংড়ি মাছ এই ছিল, আর নাই, মানে ফুরাই গেছে আর কি, শেষ হয়ে গেছে। তো যা ছিল তাই রান্না করলাম। তো তারপর মানুষও, আমি একজন বড় মানুষ, আমার ছোটো ছোটো বাচ্চা, তো এতে আমাদের হয়ে যাবে। পাশের হলো সিংটা একটু ভালো করে মেজে নিলাম, কারণ সিংটা অনেক দিন পুরনো হয়ে গেছে, তো এরকম হয়ে গেছে। তো আমার স্বার্থ মতো আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো ওটা ধোয়া শেষ, আমি আমার চিংড়ি মাছটাও কষানো শেষ পর পানি দিয়ে দিলাম লবণ, আর অল্প পানি দিয়ে দিয়েছি, খুব একটা পানি দেই নাই, খুব পানি দিয়েছি। এটা ভালো করে জাল হয়ে গেলে আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে রান্নাটা প্রায় শেষ করে নেব। আমি আর একটু জাল দিব। দেখতেই পাচ্ছেন আমারটা এরকম হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা এসে খেয়ে যান। সে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।